আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিও 5 2024-এ গ্র্যাভিটি ওয়ালের কাজ করতে পারবেন। সো প্রথমে আপনাকে গ্র্যাভিটি ওয়াল থেকে জিও 5 থেকে গ্র্যাভিটি ওয়াল চলে আসবেন। দেন আমরা এখান থেকে কাজ শুরু করব। এখান থেকে আমি চলে যাচ্ছি জিওমেট্রিতে। এই জিওমেট্রিতে অপশনে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো ডিফল্টভাবে অনেকগুলো অপশন আছে, এগুলা থেকে একটা চুজ করব। আমি এই অপশনটি চুজ করতেছি। অ্যান্ড দিস ইজ দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটি ওয়াল। এখানে আমি এই ওয়াইডটা আমি রাখতেছি 3, দেন এন্টার। আর আমাদেরকে বলা হয়েছিল 6 মিটার গ্র্যাভিটি ওয়াল ডিজাইন করার জন্য। সো আমরা জানি যে গ্র্যাভিটি ওয়ালের লেফট সাইডেও একটা সার্টেন হাইট পর্যন্ত গ্রাউন্ড থাকে। এজন্য আমরা কি করব, 6 মিটার যে আরও এখানে একটু বাড়াই নেব, 1 মিটার অথবা 2 মিটার বাড়াই নেব। এটা করার জন্য আমরা এখানে আমি 7 মিটার লিখতেছি, 1 মিটার বাড়াই নিচ্ছি, 7 করে দিলাম। আর নিচের এই হাইটটা রাখতেছি আমি, বেজের হাইটটা রাখতেছি 1 এন্টার। অ্যান্ড লেফট সাইডের এই মানটা রাখতেছি 0.7 আর রাইট সাইডের মানটা রাখছি 0.65। আপাতত আমার জিওমেট্রি এই পর্যন্তই রাখি, দেখি পরে চেক দিব, সমস্যা নেই। তারপর চলে যাচ্ছি আমি ম্যাটেরিয়াল অপশনে। এখান থেকে ম্যাটেরিয়াল আমার চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। দেন আমি চলে যাচ্ছি প্রোফাইল থেকে আমি সয়েলের লেয়ার আমি এখানে দিব, কত লেয়ার আমি কত কত কী রকমের লেয়ার আছে আমার এখানে, সয়েল লেয়ার আছে। সেটা ঠিক করার জন্য আমি চলে যাব এই অ্যাড থেকে আমি আমার এখানে আছে 8.36, 3 3 9, আমি 3 লেয়ারে দিব। তা আমি এখানে 3 রাখবো। থিকনেসটাও 3, ওকে। অ্যাড 1 লেয়ার, দেন অ্যাড 2 লেয়ার, দেন অ্যাড 3 লেয়ার, দেন ক্যান্সেল। অ্যান্ড দেন আমি কি সয়েল এখানে দিব, সেটার জন্য আমি সয়েলে যাব। সেটা করার জন্য সয়েল আমি এখানে অ্যাড করব। প্রথমে আমি নিব স্যান্ড, এই জন্য আমি এখানে নেম দিব স্যান্ড। স্যান্ডের ইউনিট ওয়েট 18, এটা ইফেক্টিভলি থাকবে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 35। স্যান্ড যেহেতু কোয়েশনলেস, সুতরাং এটার সির মান 0। আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এটা হচ্ছে 18, এটা কোহেশনলেস, ঠিক আছে। আর এটার গামা সেটের মান 19। এবার প্যাটার্ন আমি সিলেক্ট করতেছি, যেহেতু আমি স্যান্ড, এখানে স্যান্ড সিলেক্ট করলাম। আর কালার হিসাবে রাখতেছি রেড কালার, দেন অ্যাড।
এবার আমি লিখব ক্লে। এখানে আমি ইউনিট ওয়েট দিব 18.5, স্ট্রেস স্টেট এটা হবে টোটাল, কোহেশন অফ সয়েল এই মানটা হচ্ছে 50 আর অ্যাডহেশন হবে 10। যেহেতু ক্লে হচ্ছে কোহেসিভ সয়েল, কোহেসিভ করে রাখো। আর বি এর মান 0.35। আর প্যাটার্ন অপশনে যাব, এখান থেকে আমি ক্লে সিলেক্ট করব, দেন অ্যাড ক্লোজ। আমার সয়েল ডিফাইন করা হয়েছে, আমি এগুলো এবার অ্যাসাইন করব প্রতি লেয়ারে। এই জন্য কী করবো, অ্যাসাইন অপশনে যাব, অ্যাসাইন অপশন থেকে আমি এখানে চলে যাব। এখানে আমি ফার্স্ট লেয়ারে রাখবো স্যান্ড, সেকেন্ড লেয়ারে রাখবো ক্লে, আমি থার্ড লেয়ারে রাখবো দেখছি এটা স্যান্ডই থাকে। আর একটা লেয়ার ছোটোভাবে আছে, এটা নট অ্যাসাইন করে দিলাম, এটার দরকার নেই। দেন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। এখানে যদি আপনি টাইপ অফ ফাউন্ডেশন সয়েল ফ্রম জিওলজিক্যাল প্রোফাইল না থাকে তাহলে আপনি এটা করে নেবেন। দেন আমি চলে যাবো ব্যাকফিলে, যে ব্যাকফিল টাইপ কী রকমের অবস্থা, আমি এই অবস্থাটি সিলেক্ট করলাম। দেন আমি সিলেক্ট করব এখানে সয়েল, যে সয়েলগুলো আছে এখানে আমি সিলেক্ট করতেছি ব্যাকফিল হিসাবে। এখানে স্যান্ড আছে, স্লোপের মান 45ই রাখবো, এখানে আর কোনো কাজ নেই। এবার আমি চলে যাচ্ছি ট্রেইনে। এখান থেকে আপনার ব্যাকফিলগুলো কীরকম কন্ডিশনে আছে, এইভাবে নাকি এইভাবে নাকি যেভাবে আছে সেই কন্ডিশনে সিলেক্ট করবেন। যা আমি এখানে এই অপশনটি চুজ করতেছি। এখানে এই থেকে টপে হরিজন্টাল বরাবর এই কোনটা, এটা হচ্ছে বিটা, এর মান হচ্ছে প্রোভাইড করা হয়েছে আমাদেরকে 10। এখানে 10 প্রেস করলাম, আর কোনো কাজ নেই। চলে যাচ্ছি ওয়াটার। আমাদের প্রশ্নে বলা আছে লেফট এবং রাইট দুই সাইডে আমাদের ওয়াটার টেবিল আছে, তাহলে আমি এখান থেকে তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমি এই অপশনটি সিলেক্ট করতেছি। এখানে আমাদের প্রশ্নে লেফট সাইডে ওয়াটার টেবিল অ্যান্ড গ্রাউন্ড লেভেল সেম, দুইটার হাইটই সেম থাকবে, অ্যান্ড রাইটে 1। এখানে দেয়া আছে গ্রাউন্ড ওয়াটার টেবিল বিহাইন্ড কনস্ট্রাকশন, মানে এই H1 = 1, এটা ঠিকই আছে। আর এটা আমাদের যেহেতু 6 মিটারের জন্য গ্র্যাভিটি ওয়াল ডিজাইন করতে বলেছিল, এই জন্য তাহলে এটার মান হবে আমাদের 6, তাহলে H2 হবে 6। আর কোনো কাজ নেই, আমরা চলে যাচ্ছি সার্চে। দেন এখানে আমরা সার্চ যোগ করার জন্য অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশন থেকে এখানে একটা নাম দেব S1, সারফেস থাকবে টাইপ অফ অ্যাকশন পার্মানেন্ট, ওকে। ম্যাগনিটিউড দেব 10, দেন অ্যাড, দেন ক্যান্সেল।
এবার আমি চলে যাব এফএফ রেজিস্ট্যান্সে। এবার আমি গ্রাউন্ড সারফেস আমার বটম থেকে কত দূর উপরে আছে সেটা আমি দেখব। এটা করার জন্য আপনি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। আমি চুজ করলাম এই অপশনটা। এখানে আমি আমার লেফট সাইডে ব্যাকফিল হিসাবে আমি এটাকে দিচ্ছি স্যান্ড। এই থিকনেস এইচ ইজ ইকুয়াল টু আমার নিচ থেকে এই গ্রাউন্ড সারফেস পর্যন্ত হাইট। আমার এখানে দেওয়া ছিল হাইটটা মনে নাই, জিওমেট্রিতে চলে যাই দেখি হাইটটা কত ছিল। জিওমেট্রিকা এই হাইটটা ছিল 1, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে 7। তার মানে এখানে আমার বটম থেকে গ্রাউন্ড সারফেস পর্যন্ত হাইট হচ্ছে 2। তাহলে আমার এটা মানটা রাখতে হবে, এইচের মান হবে 2। দেন এন্টার। দেন আমি চলে যাচ্ছি, এগুলো আমার লাগবে না, চলে যাব ভেরিফিকেশন অপশনে। দেন ওকে। ওকে, আমাদের একটা কোনো অ্যাসাইন করা হয়নি নাকি? আমি আবার ভেরিফিকেশন অপশনে চলে যাচ্ছি। আমাদের এটা স্যাটিসফাই হয়েছে। চলে যাচ্ছি বিয়ারিং চেক, ক্যাপাসিটি চেক করার জন্য। এখানে আমরা ইনপুট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন সয়েল এই অপশনটা চুজ করে আলটিমেট ক্যাপাসিটি অফ বিয়ারিং ফাউন্ডেশন সয়েল আর এই মানটা দিব 500 কিলো প্যাসকেল। দেন এন্টার। তা আমাদের দেখতেছি এটা আমাদের স্যাটিসফাই হয়েছে। আমি এবার চলে যাচ্ছি স্টেবিলিটিতে। এখানে আমাদের কোনো কাজ নাই, এখান থেকে আমরা চলে যাব অ্যানালাইসিসে। অ্যানালাইসিস থেকে আমরা মেথডটা রাখবো বিশপ। যদি বিশপ না থাকে তাহলে এটা বিশপ করে নিব, এবং স্লিপ সারফেস এটা সার্কুলার না থাকলে সার্কুলার করে নিব। অ্যানালাইসিস টাইপ থাকবে অপটিমাইজেশন, না থাকলে দিয়ে নিব, যেহেতু দেয়া আছে কিছু করা লাগবে না। দেন আমি এই অ্যানালাইসিস অপশনে ক্লিক করব। এটা একটু সময় নেবে। স্লোপ স্টেবিলিটি নট অ্যাকসেপ্টেবল, আমাদের অ্যাকসেপ্টেবল হয়নি, তার মানে আমাদের জিওমেট্রি আবার জিওমেট্রিতে চলে যেতে। এর জন্য আমরা এক্সিট উইথআউট সেভিং এখানে ক্লিক করব। দেন ইয়েস। দেন চলে যাব আবার জিওমেট্রিতে। জিওমেট্রি থেকে এই ভ্যালুটা বাড়াই দিব 0.65, এন্টার। দেন ভেরিফিকেশনে যাব, এটা ওকে আছে। বিয়ারিং ক্যাপাসিটি এটা ওকে আছে। চলে যাব আবার স্টেবিলিটিতে, এখানে কোনো কাজ নেই। অ্যানালাইসিস এগুলো ঠিকই আছে, চলে যাব আবার অ্যানালাইজ। আলহামদুলিল্লাহ আমাদের স্লোপের স্টেবিলিটি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। সো এতটুকুই। দেন সেভ অ্যান্ড এক্সিট করে বের হয়ে আসলাম। অ্যান্ড আবার জিওমেট্রিতে গেলাম। জিওমেট্রিতে আমাদের এখান থেকে আমরা 6 মিটার জন্য গ্র্যাভিটি ওয়াল নির্মাণ করব, কিন্তু আমরা জানতাম না যে এটা এই মানটা কত হবে, নিচ থেকে এই হাইটটা কত হবে, আবার এখান থেকে কত দূরে মাটি দিলে এটা স্টেবল হয়তো কি হইতো না। এইগুলো মান জানার জন্যই আমরা
এতক্ষণে এই কাজগুলো করলাম। সো এতটুকুই, এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। খুদা হাফেজ। বাই বাই।